মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছিলেন ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করতে হবে। সবার ছুটি আমরা বাতিল করেছি, সবাই নগর ভবনে স্পেশালি সেখানে ডিউটি করছে। সমবেত সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে ঈদ মোবারক। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই এবং যারা আজকে কোরবানি দিয়েছেন তাদেরকে কোরবানির শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা আগেই বলেছিলাম যে আমরা এই কোরবানির বর্জ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সময় দিয়েছিলেন ১২ ঘন্টার মধ্যে প্রত্যেক দিনের কোরবানির বর্জ্য পরিষ্কার করতে হবে। আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনেরটা ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করব। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট ১৫,৯৩৫ টন। এই বর্জ্য আমাদেরকে ঢাকা শহর থেকে সংগ্রহ করতে হবে। আপনারা বুঝতে পারেন এটা একটা বিশাল কাজ। এই কাজে নিয়োজিত আছে আমাদের প্রায় ১৩,৪৫৩ জন আমাদের কর্মী নিয়োজিত আছে এবং তারা সব জায়গা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করছে। সেগুলোতে তারা এসকেএসে নিয়ে আসবে। এখান থেকে তারপরে আমাদের মাতোয়াইলে যে ডাম্প করার যে জায়গা আছে সেখানে তারা আমাদের ট্রাক করে সেগুলো নিয়ে যাওয়া হবে। যানবাহন ২১১৭টাই আমরা ব্যবহার করছি। আশা করি যেটা আমাদের সাফিসিয়েন্ট হবে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে নগরবাসীকে। আজকে পুরোপুরি না হলেও নগরের অনেক জায়গায় আমরা দেখেছি তারা যে চটের ব্যাগ আমরা দিয়েছিলাম, আবার নিজেরাও চটের ব্যাগ সংগ্রহ করে অনেক জায়গায় চটের ব্যাগের মধ্যেই তারা আবর্জনা ফেলেছে। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি এটার ব্যর্থও ঘটেছে। বিশাল পরিমাণ বর্জ্য যত্রতত্র তারা সেগুলো ফেলেছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই বছর যতটুকু ডিসিপ্লিন হয়েছে, আগামী বছর জনগণও পুরোপুরি এই বিষয়টা অনুধাবন করতে পারবে। তারা কোথাও বর্জ্য এখানে সেখানে তারা ফেলবে না, এটা আমরা বিশ্বাস করি। তাই আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা একদিকে শুভেচ্ছা জানাই, আরেকদিকে আবার সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা বলেছি, তারপরেও তারা গরুর যে বর্জ্য সেই নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে সেগুলোর গোবর ড্রেনের মধ্যে ফেলেছে। এটা পরিষ্কার করা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। আমাদের পরিচ্ছন্ন কর্মচারীদের জন্য এটা কষ্টের ব্যাপার। যা হোক, এইবার যারা করেছেন আমরা পরিষ্কার করার চেষ্টা করব, কিন্তু ভবিষ্যতে যেন তারা এই কাজটা না করেন সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করতে চাই। আপনারা শুনেছেন এর আগে আমরা বলেছি আমাদের এখানে চিফ অফিসার সহ, সচিব সহ, আমাদের বর্জ্যের চিফ সহ সবাই এখানে উপস্থিত আছেন। সবার ছুটি আমরা বাতিল করেছি, সবাই নগর ভবনে স্পেশালি সেখানে ডিউটি করছে। কাজে আপনারা যে কোথাও যদি কোনো খবর পান, সাংবাদিক ভাই বোনদের আমি অনুরোধ করব আপনারা যদি আমাদেরকে জানান, বা যে কোনো মানুষও যদি কোথাও থেকে টেলিফোন করে আমাদেরকে জানায়, তাহলে তাৎক্ষণিকভাবে আমরা সে আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করব। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের 11টা হাট আমরা দিয়েছিলাম। সে হাটগুলো থেকেও হাটের যে বর্জ্য আছে, বাস আছে, সেগুলো অপসারণ শুরু হয়েছে। সেগুলো ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলবো, এটা আমরা আশা করি।